চারিদিকে সেই বৈকুণ্ঠ ধাম। তাই সেদিন বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী ও নারায়ণ তারা আগমন করতে চলেছে। লক্ষ্মী নারায়ণ করেছেন। শোনো প্রিয় লক্ষ্মী, শোনো প্রিয় লক্ষ্মী, এই বৈকুণ্ঠ আমরা এখন করিব বিশ্রাম। আমরা এই বৈকুণ্ঠ ধামে এখন একটু বিশ্রাম করি। তাই সেই বৈকুণ্ঠ ধামে তারা বিশ্রাম করছেন। ওইদিকে সেই বৈকুণ্ঠের দ্বার রক্ষা করার জন্য, ওইদিকে সেই বৈকুণ্ঠ ধামে দ্বার রক্ষা করার জন্য সেই দ্বার রক্ষী জয় বিজয় তারা আসছেন দ্বার রক্ষা করার জন্য।
বৈকুণ্ঠের দ্বার রক্ষী জয় বিজয়। এসো ভাই, এসো। আমরা এই নারায়ণের দ্বার রক্ষী প্রভুর অন্তপুরে বিশ্রাম করছে, তাই প্রভুর আদেশ ছাড়া কাউকে আমরা এই বৈকুণ্ঠে প্রবেশ করতে দিতে পারি না। এসো আমরা সামনে এসে সেই দ্বার রক্ষা করি, এসো এই দ্বার রক্ষা করি। এদিকে সেই ব্রহ্মার মানব পুত্র, এদিকে ব্রহ্মার মানব পুত্র, তারা সেই এদিকে বৈকুণ্ঠের নারায়ণ দর্শন করার জন্য তারা আগমন করছে। ব্রহ্মার মানব পুত্র সনক সদাঙ্গ সনাতন সৎ কুমার তারা বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করতে আগমন করেছেন। হরিধারী হরিধারী, তোমরা পথ ছেড়ে দাও, তোমরা পথে দাঁড়িয়ে কেন? তোমরা পথ ছেড়ে দাও, আমি প্রভুকে দর্শন করতে যাব। না, তাই এখন তোমাদের অন্তরে প্রভু এখন অন্তরে বিশ্রাম করছে, কোনো মতোই এখন দর্শন করে যাবে না। ওরে আমরা তপস্যারী সিদ্ধি লাভ করে সিন্ধু পর্বতে বৈকুণ্ঠে ছুটে এসেছি প্রভুকে দর্শন করার জন্য। ওরে ভাই তোমরা ছেড়ে দাও, আমরা প্রভুকে দর্শন করতে যাব। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। প্রভুর আদেশে আমরা কাউকে প্রবেশ করতে দেবো না, এই প্রভুর আদেশে আমরা কাউকে প্রবেশ করতে দেবো না। আরে তোমরা গিয়ে প্রভুকে বলো যে তপস্বী ঋষির পুত্র এসেছে দর্শন করার জন্য। না 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 না, আমাদের অন্তঃপুরে যাবার আদেশ নেই। দয়া করে বলছি আপনারা অপেক্ষা করুন, সময় হলে ঠিক দর্শন পাবেন। আরে আমরা দীর্ঘকাল অনিদ্রায় অনাহারে আমরা ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত হয়ে আছি। প্রভুর চরণ দর্শন করে তবেই আমরা অন্য জল পান করবো। দয়া করে বলছি, দয়া করে বলছি তোমরা ছেড়ে দাও, দয়া করে তোমরা ছেড়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না। না, যোগী ঋষি সন্ন্যাসী তপস্বী যেই হোক না কেন, আমরা কিছুতেই তোমাদের প্রবেশ করতে দেবো না। দেখি যে শিশু মূর্তি পরিতলে নাহি কোনো বস্ত্র, উলঙ্গ হইয়া পানরা কাল ধরি এই অবস্থায় যে প্রভুর চরণ দর্শন করতে, সে
শীঘ্রই তোমরা ফিরে যাও, শীঘ্রই তোমরা করে পলায়ন, নইলে পাঠাইবে তোমাদের সমের ভবন। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা আমাদের পাঠাইতে চাও সমান ভবন, যার অন্তরে রয়েছে হরিধ্যান, হরিজ্ঞান, হরিভক্তি, হৃদয় মাথারে সেই হরি সেবক করা। বহুকাল উপবাস থেকে ছিলাম বৈকুণ্ঠে হরিদর্শন করার জন্য, তাহাতে তোমরা আমাদের বঞ্চিত করলে, তোমাদের প্রসন্ন, তোমরা যেভাবে আমাদের অপমান করলে, এই ভগবান দর্শন থেকে বঞ্চিত করিলে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। তোমরাও নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মর্তধামে অসুরকে জন্ম নিবি, অসুরকে জন্ম নিবি এবং জনকুলের ছাই হয়ে যাবি। না, ক্ষমা করুন মহর্ষি, ক্ষমা করুন, আপনার পায়ে ধন্যবাদ করছি, বলছি আপনি ক্ষমা করে দিন। না 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 না, কোন ক্ষমা নেই, কোন দয়া মায়া নেই, এই মহর্ষি শোনে কোন অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকে আমায়, কে ডাকে আমার অন্তর্গতে, কে ডাকে আমায়? নারায়ণ, নারায়ণ, প্রণাম চরণে প্রভু, প্রণাম চরণে প্রভু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। হৃদয় বিজয় হচ্ছে প্রভু, আমরা আপনার আত্মগতি দাস মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনাদের সামনে তাদের অন্তপুরে যেতে বাধা দিয়েছি। এই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে, আপনার চরণ হইতে বঞ্চিত আমরা মরতে হবে, অসুরকে জন্ম নিতে হবে, কৃপা করে আমাদের ক্ষমা করে দিন। তাই কি নারায়ণ বলছেন, শোনো আমার প্রিয়দারী জয় বিজয়, আমার প্রিয়দারী জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন, আপনার প্রিয়দারী জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন। হ্যাঁ প্রভু, হ্যাঁ তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধার্ত তৃষ্ণায় বসে ক্রোধে জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আমি ক্রোধে জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের ক্ষমা করুন। শোনো, শোনো বিনা দোষে কিন্তু ঋষিকে অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না, এই ঋষির অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না। শোনো, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়েছে, অন্যায় করেছে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জগৎ বড় সত্য স্থান, মহর্ষি যে যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করতে হবে। আর জয় বিজয়, তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। আর যদি শত্রু রূপে পেতে চাও, তাহলে 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। প্রভু শুনে প্রভু, আপনাকে আমরা এক পলক না দেখতে থাকতে পারি না, আর যদি 7 জন্ম আপনাকে দেখতে না পাই, তাহলে আমি কেমন করে বেঁচে থাকবো প্রভু? আমরা বরং এই শক্তি রূপে 3 জন্মে আপনাকে পেতে যাই। তাই শোনো, সত্য যুগে কৈশব রয়েছে দ্বিতীয় গর্ভে হিরণ্যাক্ষ কশিপু রূপে, আর ত্রেতা যুগে মহর্ষি বিশ্ব ব্রহ্মার রয়েছে রাক্ষসিনী কোষার গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর দাপর যুগে দেবী রাজ্যে জন্মঘোষের রয়েছে শত্রু সবার গর্ভে কণ্ঠভঙ্গ শিশুপাল হয়ে জন্ম নেবে তোমরা। আর শোনো মহর্ষি, আর শোনো মহর্ষি, তুমি সনদ ভক্ত জয়বীরকে অভিশাপ করে মুক্ত মুক্ত করতে তোমাদের 3 বার মানব জন্ম নিতে হবে। কেন প্রভু, কেন প্রভু, আমার কি অপরাধ, আমার কি অপরাধ? শোনো, তোমাদের 4 জনের মধ্যে তুমি বিনা দেশে ভক্ত জয়বীরকে দিয়েছ অভিশাপ, তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে, এবং ত্রেতা যুগে রাবণের পুত্র তরণসীর নামে, এবং তারপর যুগে বৃন্দাবন ভক্ত সুদাম নামে বিশিষ্ট রূপে তুমি সেজন্য মুক্তি পাবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু। ভক্তের অধীন আমি, ভক্তের অধীন আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি? তোমরা হবে আমার করম নয়ন, শক্তিতে সিদ্ধিতে হবে নবযুগের সূচনা। চলো এবার আমার সকলেই নবযুগে চলো আমরা
প্রতিশোধ নিতে, ওইদিকে ভাতা হিরণ্যকের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু আসছেন সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করার জন্য। সমুদ্রের বাড়ি কলা দিতে বলি, সমুদ্রের বাড়ি কলা দিতে বলি, তোমার কি ভোলা যাইব, অথনি তোমার কি ভোলা যাইব। তিনি হচ্ছেন সৃষ্টিকূট ব্রহ্মাদ ব্যবস্থা করার জন্য, তাই সেই হিরণ্যকশিপুর ভূমিকায় নৃত্য বেরি করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চৈতের বড় নাতি বিশ্বনাথ সহে।
ভাটাহীনকে পরিচালিত এই হত্যার যুগেন্দ্র জন্য আমি তোমাদের পরিণত হবে চরম প্রতিশোধ। কিন্তু তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে অমরত্ব লাভ করি, তারপরে নিয়ম থেকে শুরু করে বৈকুণ্ঠ পর্যন্ত রাখবে আমার দখলে। তুমি চোখ খুলে দেখো, তবে সন্নিধানে উপস্থিত আমি। বলো বৎস, কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব। আমার যাতে যদি সারা এসে প্রসন্ন হয়েছে, তবে আমায় অমরত্ব বর প্রদান করুন, আমায় অমরত্ব বর প্রদান করুন। শোনো বৎস, আমি কি রূপে তোমায় অমরত্ব বর প্রদান? আমি তো নিজেই অমর নই, আমার একদিনে হইবে মরণ। তবে সময়ের ব্যবধানে ওই 4 যুগ হয় আমার একদিন, 365 দিনে হয় 1 বছর, আর এই রূপে 100 বর্ষ হয় পরমায়ু আমার। তাই অমরত্ব বর্ষ তা বৎস আমি তোমায় করিব প্রদান। তাহলে শোনো মোরাল বহন, এই বর প্রদান করুন আমায়, যে তোমার সৃষ্টির কোন প্রাণীর হাতে না হয় মরণ। আরো বলি শোনো, দিবা এবং রাত্রিকালে আর গৃহ মধ্যে ও বাইরে এবং আকাশে ভূতলে এবং কোন অস্ত্র শস্ত্র যেন আমার না হয় মরণ। তথাস্তু। ভক্তের দিন হয়ে আমি তোমার আশা করিলাম করুন, ভক্তের দিন হয়ে আমি তোমার আশা করিলাম করুন বৎস। তথাস্তু 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 তথাস্তু। এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকার আমি আমার তোমার কইলাম। কোথায় সরগণ, কোথায় সরগণ, তোমরা ছোট ছোট গাড়ি আদেশ করল মহারাজ। সোনার সরগণ ব্রহ্মাদিগুলো প্রকার দিবে চমৎবল দেবতা গুণরাল মহাদেব পরিচালনা পরিবাজন। তাই এই মাতৃ হত্যা, এই ভাতৃ নারায়ণ বৈকুণ্ঠ করে গমন আর বিলম্ব নেই প্রয়োজন। চলুন চলে বলেছে বৈকুণ্ঠ সমস্ত দেবতাগণ তারা আগমন করছে।
সকলে পাবে জানে আমরা এখন নর্তক নিয়ে একটু আনন্দ ফুর্তি করি। চলো এই কোথায় সেই নর্তকীগণ চলো তোমাদের সেই নর্তকীগণ আসছে সেই নৃত্যবিদ করার জন্য।
করতে লাগলে ভাই মালা বলে ভাই ও ধনী ভাই বিরতি রতনা মালা
সকল মিলে বল ছুড়ে আক্রমণ করে দেবতাগণ পরিবাহ ছড়া দেবতাগণ এই হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা আর থাকতে পারছি না। এখন এসো আমরা সকলে মিলে সেই প্রভু নারায়ণ করি বসরণ। কোথায় প্রভু নারায়ণ? কি জন্য মাই করছো স্মরণ? কি জন্য মাই করছো স্মরণ? শোনো প্রভু নারায়ণ, এই অসুর হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করে প্রভু, তাহলে তোমার সৃষ্টি করা হইল বিনাশ। শোনো রে দেবতাগণ, শোনো রে দেবতাগণ, ব্রহ্মার পরেতে তর্ক করেছে সুন্দর, সময় হলে তর্ক তাদের করবি নিধন। তবে বলো প্রভু, কতদিন আসবে সেই বিপদ বিপদ আমাদের সুদিনে প্রভু? শোনো, যদি হিরণ্যকশিপুর পুত্র, তিনি হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী খয়াসুর গর্ভে জন্ম নেবে প্রহ্লাদ নামে পুত্র রূপে, আর সে হবে আমার পরম ভক্ত। আমার ভক্তের প্রতি যখনই করবে অত্যাচার, তখনই তাহার হইবে সংকার। চলো এবার আমরা নিজ নিজ নিশ্চন্দ করবো ভগবান, নিজ নিজ আলোয় করবো দীর্ঘ 12 বছর সন্ধ্যা মার্কেট পাঠশালায় প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য ভর্তি করেছিলাম, কিন্তু সেই এমন শিক্ষা লাভ করেছে যে সব সময় আমার তার মুখে আমার চিরশত্রু দেবতা নারায়ণের নাম করে। আমি জানতে চাই এই তথ্যপুরীতে কেমন করে ভিন্ন দেবতা নারায়ণের নাম প্রহ্লাদের ঘর নিয়ে এলো, প্রবেশ করলো। কোথায় লক্ষ্মীগণ, কোথায় শুনবেন? ওই পিতৃদহী প্রহ্লাদকে টানতে টেনে নিয়েছে, পিতৃদেবের টানতে নিয়েছে আমার কাছে, পিতৃদেবের রাজভাই নিয়েছে, পিতৃদেবাই টানতে টানতে নিয়েছে। বলছি এইবার বুঝবি তোর ভাড়ানি কিভাবে তো রক্ষা করে। এদিন মহারাজ, এই তো আরে বলে প্রহ্লাদ, 12 বছর তুমি গুরুর কাছে তুমি কি শিক্ষা লাভ করেছ? পিতা, বিদ্যার মধ্যে যা আছে তাই আমি গ্রহণ করেছি পিতা। কি সেই বিদ্যা? বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান 2 প্রকার, সত্য ব্রহ্ম ও পরম ব্রহ্ম। যদি ব্রহ্ম জানতে হয়, ব্রহ্ম বসতের রচনা হলেই ভগবান কি পাওয়া যায়। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এই দেবতাদের মন করা শাস্ত্র, ভগবান বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই। কে সেই ভগবান? কোথায় সেই ভগবান? ঐশ্বর্য ধর্ম যোগ শ্রী জ্ঞান করে ওই 6টি প্রকৃতির নাম হলো ভগ। মিথ্যা কথা, মিথ্যা কথা। সমস্ত সৃষ্টি এখন আমার পায়ের তলায়, সর্বজয়ী আমি এই ভগবান। আমার নাম জপ করো, আমার নাম জপ করো তুমি। পিতা, বাইরে তুমি সর্বজয়ী হলেও ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা, ভিতরে তুমি জয়ী হতে পারো না। ভিতরে শত্রু তোমাকে পরাজিত করে রেখেছে। ভিতরে শত্রু, ভিতরে শত্রু। কে সেই ভিতরে শত্রু? কাম, ক্রোধ, লোভ, মোহ। এই 4 জন তোমাকে পরাজিত করে রেখেছে। এই 4 জনই তোমার করেছে, আর আমি তাদের পরাজিত করেছি। এই ব্রহ্ম শিক্ষা গ্রহণ করে আমি তাদের পরাজিত করেছি। অপমান, 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 কি দারুণ অপমান! তুমি জানো যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। মরতে আমি ভয় পাই না পিতা, মরতে আমি ভয় পাই না। তোমার স্পর্ধা, ওরে সৈন্যগণ, ওরে জয় জগন, তাও আমি তোমাদের আদেশ দিচ্ছি, একটা চাপকে করে আঘাত করে শেষ করে দাও। মারতে চাপ হুক মারো, মারতে
মহারাজ 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 এখন দেখো কেমন সেই আমাদের শত্রুর নাম নিচ্ছে, নারায়ণ নাম শত্রুর নাম নিচ্ছে। কি 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 ওরে ওরে ছেলেমান ওরে ছেলেমান, তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, এর বুকে শিলা চাপিয়ে দাও, এর বুকে শিলা চাপিয়ে দাও, যাও এর বুকে শিলা চাপিয়ে দাও, এবার শিলা চাপিয়ে এর বুকে শেষ করে দাও। আমাদের শত্রু নারায়ণের নাম নিচ্ছে মহারাজ। তোমরা কাজ করো, তোমরা আজকে কাজ করো, এতে জ্বলন্ত আগুনে পুড়িয়ে শেষ করে দাও, এতে জ্বলন্ত আগুনের রূপে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, এতে জ্বলন্ত আগুনে মহারাজ না মহারাজ এখন করেছে নারায়ণ নারায়ণ শত্রু নারায়ণ নাম নিচ্ছে। তাহলে তাহলে এখন কি করি ভাই, তাহলে কি করি ভাই, তাহলে এখন কি করি ভাই? এই আশ্চর্য স্বর্গমূর্ত পাতাল দিয়ে মহারাজ তাই হয়েছে সারা বিশ্ব থেকে ভগবানের নামটুকু মুছে দেবে। এই সামান্য ভালো করে কথা বলে না 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 হতে পারে না, এটা হতে পারে না। শোনো শোনো পিতা, শোনো পিতা, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না। আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। নারায়ণ নারায়ণ কোথায় তোর প্রভু নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ? সর্বত্রই আমার প্রভু নারায়ণ বিরাজমান, সর্বত্রই আমার প্রভু বিরাজমান। এই চিরচির কর্তা বিষ্ণু প্রতিতে পাবন সকলে দণ্ড দিতে স্বীকৃতি আর স্তম্ভ বিরাজমান করেছে। কোথায় এই স্তম্ভে তোমার প্রভু নারায়ণ বিরাজমান করেছে, এইখানে তোমার প্রভু নারায়ণ বিরাজ করেছে। এইখানেই আমার প্রভু বিরাজমান করেছে। যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে দেখি দেখি তোমার প্রভু তোমার কোথায় বিরাজমান করেছে। কোথায় তার নারায়ণ হয়েছে
এই ধর্মস্য প্রাণিত খরিত ভাবত অধিষ্ঠান ধর্মস্য ভাই বোনেরা আমাদের এই নতুন নৃত্য কলা